প্রত্যাশা মতোই কেন্দ্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে তার ঘোষিত অবস্থান ছিল কেন্দ্র সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল কড়া সিদ্ধান্ত বলতে হয়তো মন্ত্রিসভা থেকে সরে আসবেন মমতা, কিন্তু বাইরে থেকে সমর্থন চালিয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত ইউপিএ ছাড়ার কথা ঘোষণা করে চরম অবস্থান নিলেন তিনি। কিন্তু কেন এই চরম অবস্থান? তৃণমূলের অন্দরমহলের ব্যাখ্যা, দীর্ঘমেয়াদী রাজনীতির লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চরম অবস্থান নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল ভিত্তি হল মূল্যবৃদ্ধির বিরোধিতা, গরিব, কৃষক, নিম্ন মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে এই শ্রেণীর মানুষ চরম বিপাকে পড়বেন বলে মনে করেন তৃণমূল নেত্রী। তাই কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিলে মমতার রাজনীতির মূল ভিত্তি নড়বড়ে হয়ে যেত। এই চরম সিদ্ধান্তের ডিভিডেন্ড আসন্ন পঞ্চায়েত ভোটে মিলবে বলে মনে করছে তৃণমূল শিবির। পঞ্চায়েত ভোটের পাশাপাশি লোকসভা ভোটেও মমতার এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে ধারণা তৃণমূলের। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বামেরা। ইউপিএ থেকে সরে না এলে মমতার বিরুদ্ধে অস্ত্র আরও ধারালো করার সুযোগ পেয়ে যেত তারা। কিন্তু সমর্থন প্রত্যাহার করে বামেদের পালের হাওয়া কেড়ে নিলেন মমতা। বামেদের বন্ধ অপ্রাসঙ্গিক হয়ে পড়ল বলেই দাবি তৃণমূলের। মূল্যবৃদ্ধি ও দুর্নীতি প্রশ্নে ল্যাজগোবরে হওয়া কেন্দ্রের সঙ্গে থাকলে আখেরে ক্ষতিই হতো বলে ধারণা তৃণমূলের। তাই ডুবন্ত জাহাজ কংগ্রেসের কাছ থেকে সরে যাওয়াকেই শ্রেয় বলে মনে করল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে এসে বাইরে থেকে সমর্থন অব্যাহত রাখলে দ্বিচারিতার অভিযোগ উঠত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগই ভোঁতা করে দিলেন তিনি। मैंने बोला विड्रॉइंग सपोर्ट, क्या बोलता है, क्या लगता है? अब मिनिस्ट्री छोड़ो और आउटसाइड सपोर्ट करके रख दो, तो एक ही बात ना। फिर आप कहेंगे क्या हाफ हार्टेड क्यों किया, कितना हुआ नेगोशिएशन, आपको देके कहेंगे ना। অন্যদিকে ইউপিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে অনেকগুলি বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে মমতা বোঝানোর চেষ্টা করলেন আম জনতার স্বার্থ রক্ষায় তিনি সব রকমের লড়াইয়ে প্রস্তুত। সেই সঙ্গে নিজের প্রতিবাদী ভাবমূর্তিকেও সামনে আনলেন প্রশাসক মমতা। এই সিদ্ধান্তের ফলে একমাত্র রেল মন্ত্রক হাতছাড়া হওয়া ছাড়া মমতার লাভই বেশি হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।